স্বাভাবিকভাবেই অভয় আর যে বাবা মা তাদের কথার ক্রেডেন্সিয়ালস পুলিশের কথার স্টেটমেন্ট বা শাসক দলের লোকজনের স্টেটমেন্টের থেকে অনেক অনেক বেশি। ওদের মুখ বন্ধ করবার জন্য ডিসি নর্থ টাকা নিয়ে কার টাকা ভগবান জানে পৌঁছে গেল, তাদের মুখ বন্ধ করা যেত যাতে কমপ্লেন রেজ না করে। মুখ্যমন্ত্রী বলে দিলেন 10 লাখ টাকা নিয়ে নিন, এই ধরনের কথাবার্তা চললো। যে কথাটা বাইরে এলো তখনই সেই রাতেই 11 তারিখে পৌঁছে যাওয়া হলো এবং তাদেরকে প্রেশার দিয়ে আরেকটা কাউন্টার স্টেটমেন্ট ভিডিওগ্রাফ করে শাসক দলের হাতে তুলে দেওয়া হলো। শাসক দলের মুখপাত্ররা এখন পুলিশের ডিফেন্সে কথা বলছে। কোন লেভেলে না নেমে যেতে পারে এই পুরো টোটাল সিস্টেমটা একবার ভেবে দেখার দরকার। সেকেন্ড হলো সিবিআই এর ক্রেডেন্সিয়ালস, যেই নিয়ে বড় প্রশ্ন তো সবসময় প্রিভেল করে। সিবিআই ক্যান বি ব্রাইবড অ্যাজ ওয়েল। যদি ওই টাকা নিয়ে, কে টাকা দিয়েছে সেই বিপুল অঙ্কের টাকা নিয়ে যদি প্যারেন্টসের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়ে থাকে, তাহলে সেটা সিবিআই কে অফার করা হয়নি। দিস ইজ হাইলি সাসপিশিয়াস। সিবিআই নাকি সঞ্জয় ছাড়া আর কাউকেই খুঁজে পাচ্ছে না এখন, কারণ নাকি সমস্ত এভিডেন্সেস চলে গেছে, সুতরাং ওটা সিঙ্গুলার কেস হিসাবেই পোর্ট্রে করার চেষ্টা করা হচ্ছে। ভেবে দেখার দরকার যে এই যদি স্টেটাস হয় তাহলে আমরা কোন দেশে বাস করছি এবং কোথায় গিয়ে নেমেছে পুরো জুরিসডিকশন অ্যান্ড দিস ইনভেস্টিগেশন অথরিটিজ এর। পুরো কথা হলো নাগরিক সমাজ যে এই ভার্ডিক্টকে মানে না, যে একজনের ইনভলভমেন্ট ছিল, দোষীরা ছাড়া পেয়ে ঘুরে বেড়াবে। ডাক্তাররা যে প্রোটেস্টের ভাষা মুখে এনে রাস্তায় নেমে দিন রাত এক করে 1 মাস হতে চললো প্রোটেস্ট করে চলেছে, তারা কি মেনে নেবে এই ভার্ডিক্ট? সুপ্রিম কোর্ট যদি বলে থাকে যে দিস ইজ সামথিং ডান বাই সিঙ্গল পার্সন অ্যান্ড দেন হি ইজ বিন অ্যারেস্টেড লং ব্যাক, তো এখন সিবিআইও সেম ইনভেস্টিগেশন রিপোর্ট রিভিল করছে। সো ইজ ইট সামথিং দ্যাট যে বাকি লোকজনগুলো ছাড়া পেয়ে যাবে আর কোনো রকম কোনো কিছু হবে না এবং সেগুলো নাগরিক সমাজ চুপচাপ মেনে নিয়ে তাদের আন্দোলনকে স্তীমিত করবে, চুপ করে যাবে? দিস ইজ দ্য আপার মোস্ট কোয়েশ্চেন। আর যদি না হয় তাহলে কিভাবে সঠিক জায়গায় গিয়ে পৌঁছাবে, কিভাবে, কি লেভেলে? একটা কথা হলো, অল্টারনেটিভ একটা থট আছে হলো যে মিলিটারি ইনভেস্টিগেশন পসিবল কিনা। মিলিটারি ইনভেস্টিগেশন জেনারেলি সিভিল ইনভেস্টিগেশনকে প্রভাবিত, I don't know, I'm not having a clear idea of that same, কিন্তু আর্টিকেল 50 বলে একটা এরকম আর্টিকেল কিছু আছে যেটাতে এরকম বোধহয় সিভিল ইনভেস্টিগেশনে মিলিটারি পিপিন করতে পারে, বাট দেন ইট ইজ সাবজেক্টেড টু, যদি কেউ মিলিটারি ইন্টারভেনশন দাবি করে তাহলে এই যে লোকটা সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষকে দিয়েই সমস্ত তথ্য সমস্ত কিছু বাইরে বেরিয়ে আসতে পারবে। সো মেনি থিংস, সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায় এই দুজনের মুখোমুখি ইনভেস্টিগেশন একটা ইন্ডিয়ান আর্মির মতন একটা কোনো অথরিটিকে দিয়ে যদি করানো হয়, আই গেস এখন তো 3rd ডিগ্রি ইত্যাদি এগুলো অচল, মানে এগুলো করা যায় না, পুরো ভিডিওগ্রাফ করা হয় সমস্ত ইন্টারোগেশনটাকে, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে এদের থেকে কথা বের করে নেওয়া খুব জরুরি আমাদের ভারতবর্ষের ওভারঅল স্বার্থের জন্য। এইভাবে খুনি ধর্ষকরা কিছুতেই ছাড়া পেয়ে যেতে পারে না। এটা পুরো একটা নেক্সাস, এই নেক্সাসের বলি সাধারণ মানুষ এভাবেই হবে। দিস ইজ আ হাইলি কোয়েশ্চেনেবল থিং। অ্যান্ড সেকেন্ড ওয়ান হলো, ওই নেক্সাসটা পরিষ্কার, ওই আব্বাল, চন্দ্রবোরা অ্যান্ড দেন সুপ্রিম কোর্ট অ্যান্ড দেন দিস সিবিআই, ইউ ক্যান প্রিটি ওয়েল গজ কে কি ধরনের একটা অবস্থার মধ্যে আমাদের এই সমস্ত সিস্টেমটা রয়েছে। শেম।